এই স্বপ্না এদিকে হবে। কি হয়েছে? ডাকাডাকি করেন কেন? কি হয়েছে কোন? কি হয়েছে? তুমি এইভাবে রাইগা কথা কইতেছো কেন আমার সাথে? আপনার মতো আমি বেকার না, কাম ধান্দা তো কিছু নাই, সারাদিন বসে বসে মোবাইল টিপেন। আমি এখানে দাঁড়াইতে পারবো না, আমার অনেক কাজ আছে। রান্না বহাইছি, ঘর ঝাড়ু দিব, রান্না শেষ হইলে খাইতে ডাকবো, এসে খাইয়া যায়। এই যে আহেন, ভাত খাইবেন। এই শোনো, দুপুরে কিন্তু বাসায় খাইবো না, আমি বাইরে যাইতেছি, রাত্রে আইবো। আসলাম ভাই বাড়িতে আছেন? ভাবি, আসলাম ভাই কো? আরে শফিক ভাই, তুমি? ভাবি, একটা সুখবর আছে। আসলাম ভাই একটা চাকরি হয়েছে, মাসে 15,000 টাকা বেতন। কালকে সকাল থেকে গেলাম, ডিউটি আছে। বাড়িতে আসলে আমার একটা কল দিতে বললেন, আমি আসি। এই যে সকালে গেল, কাজটা হয়েছে কিনা কিছু তো জানাইলো না। যাক, আমি ফোন দিয়া দেখি। ফোনটা যেহেতু ধরতেছে না, মনে হয় কাজটা হয়ে গেছে। দুপুরটা পার হয়ে গেল গা, মানুষটা খাইছে কিনা আল্লাহই জানে। একটা বার কলও ধরতেছে না। এই যে কলও ধরতেছে না, একটা মিনিট কি সময় পাইতেছে না কল ধরে আমার সাথে কথা কর? কাজে যাওয়ার সাথে সাথে ব্যস্ত হয়ে গেছে, নাকি ব্যস্ততা দেখাইতেছে? আচ্ছা ঠিক আছে, আজকে আহুক বাড়িতে। এই যে সকাল দিয়ে আপনারা এতগুলা ফোন দিলাম, একবার কি ফোন ধরে কথা কওয়া যায় না? আরে শোনো, অফিসে আইছি, নতুন ডিউটি। এই জায়গায় যদি আমি ফোন সাইলেন্ট করে না রাখি, তাহলে তো এই জায়গায় বসে বকাবকি করবো, ওরা চাকরি থাকবো। ফোনটা সাইলেন্ট করে রাখছিলাম, কাজ শেষ করে আমি আইতাছি। আচ্ছা, রান্না বান্না কি করছো? হ, রান্না বাড়া হয়ে গেছে, এবার খালি আপনি বাড়িতে আইলে হয়। আচ্ছা ঠিক আছে, আমি ওই ঘন্টাখানির মধ্যে আয়া পড়বো। আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা ঠিক আছে। স্বপ্না, দেখছো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কতদিন পর আমার একটা ভালো চাকরি হয়েছে, এখন আর আমি কিন্তু বেকার নেই। সারাদিন বাসায় বইও থাকবো না, মোবাইলে টিপ না। আর তোমারও বিরক্ত লাগবে না আমার দেখা। সকালে কাজে যাইমু, আবার এই সময় করে প্রতিদিন আইমু। আচ্ছা ঠিক আছে, তুমি একটু রান্না করতে পানি নিয়ে আসো, আমি পানি খাইবো। আমি এক কাজ করি, এই প্যান্টটা চেঞ্জ করে লুঙ্গি বেরাই। যাও তাহলে। চাকরি তো হয়ে গেল, এখন তুমি খুশি না?